আওয়ার চ্যানেল উই পোকাস। আর আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ধরনের ব্লগ। তো এই বাড়িতে আমাদের দিন কিভাবে কাটছে নতুন জায়গায়, সেই সব নিয়েই আজকে ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি, আর সাথে থাকবে কিছু গল্প। তো প্রত্যেক দিনের মতন আজ সকালেও আমি 8:45 নাগাদ উঠে আমার ঘর থেকে মায়ের ঘর থেকে রান্নাঘর থেকে দরজাগুলো খুলে তারপরে চলে এলাম মেন দরজা খুলতে। কি দেখে মনে হচ্ছে তো মুর্শিদাবাদের হাজারদুয়ারির মতন, তবে না, এটা আমাদের বাড়ি। তো তারপরে এসে আমি দেখতে পাই সেটা হলো দিদা প্রত্যেক দিন মেন গেটে তালা খুলে আমাদের দরজায় রেখে দেয়, কোনো দিন চা রেখে দেয়, আজকে একটা অন্য জিনিস রেখেছে, সেটা না হয় পরে বলি। তারপরে একটু বাড়ির মন্দিরের মায়ের দর্শন করে একটু গাছের আমগুলো দেখে চলে আসি রান্নাঘরে, যেটা আমার মেন কাজ, টিফিন বানানো। তার আগে জানলাটা খুলে দিই, তারপরে ওকে গিয়ে একটু ডাকি যাতে দেরি না হয়ে যায় ওর। তারপরে ও চলে যায় ফ্রেশ হতে, আর আমি ঘরটা ঝাড় দিয়ে দিই, কারণ ঘরটা ঝাড় না দিয়ে রান্না করতে যেন একদমই ভালো লাগে না। তো সেই বেলুনগুলো তোমরা দেখতে পারছো যে কবেকার, সেই বার্থডের বেলুন আমার ঘরেই ছিল, শুকিয়ে গেছে, হাওয়াটা বেরিয়ে গেছে, তারপরে আমি ফেললাম। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে ভেবেছিলাম ওকে টিফিনে একটু অন্যরকম কিছু দেবো, তড়কা দেবো বলেই ভেবেছিলাম, ডাল ভিজিয়েছিলাম, তবে কম ছিল বলে ভাবলাম একটা আলু মিশিয়ে দিই। আর তারপরে টিফিন বানানোটা এতটাই ফাস্ট করতে লাগে, সেই সব আমি আর তুলতে পারিনি। তো টিফিনটা প্যাক করে দিয়েছি, আর এদিকে হচ্ছে দুটো বোতল, একটা বোতল ডিপে থাকে যাতে ওটা আমি টাওয়াল পেঁচিয়ে দিই, যাতে সারাদিনে অল্প অল্প করে বরফটা গললে প্রায় রাত পর্যন্ত জলটা ঠান্ডা থাকে, আর একটা থাকে নর্মাল বোতল যেটা ও সবসময় খায়। তো আস্তে আস্তে তারপরে সব কিছু গোছানোর পরে ও এদিকে রেডি হয়ে গেছে, ততক্ষণে আমার চাও বানিয়ে ওকে দেওয়া হয়ে গেছে, ও চাটা খেয়ে বেরোবে। এদিকে তোমাদের সাথে ভাবছি শেয়ার করে দিই যে কী বানিয়েছিলাম, কারণ ওই টিফিনটা তো প্যাক হয়ে গেছে। তড়কা বানিয়েছিলাম, আর সাথে ছিল পেটাই পরোটা। পেটাই পরোটাটা দিলে ও ভালো খায় আর একটু নরমও থাকে। তো তারপরে ব্যাগ নিয়ে উনি চললেন ওনার কাজে, আর আমারও কাজ শুরু হয়ে যাবে একটার পর একটা। তো ও বেরিয়ে যাওয়ার সময় আমি গেট পর্যন্ত আসি, তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে চলুন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, তোমাদের সাথে। তো এই যে গাছটা, এই গাছটা হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার আছে এই গাছটা হলো আন্দামান থেকে দিদা এনেছিল। এই গাছটা দিদা ভাবতে পারেনি যে এই গাছে ফুলও ফুটবে। দেখতে পাচ্ছেন এই জিনিসটা কতটা একটা অদ্ভুত ফুল, মানে একটা ডান্ডির সাথে আর একটা ডান্ডি কিন্তু হয়েছে, এরকম জবা ফুল কিন্তু দেখাই যায় না আমাদের দেশে, এটা আন্দামানের। তো প্রত্যেক দিন এইগুলো তুলে রাখা হয়, তাই ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। তো তুলে একটুখানি আমি সাজিতে রেখে দিলাম। আর আজকে দিদা যেটা রেখেছিল সেটা হচ্ছে এই যে কুমড়ো ফুল, জানি না কোথা থেকে পেয়েছে। তারপরে বাসন অত জমেছে, বাসন মাজতে হবে। তো বাসনগুলো মেজে আমি ঘরে চলে আসি। ঘরে এসে প্রত্যেক দিনের মতনই আমি সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে, কারণ বিছানাটা না গোছানো পর্যন্ত আমার ঠিক শান্তি হয় না। তারপরে আমি যাই ফ্রেশ হতে। তো সকালবেলার এতটা তাড়াহুড়ো থাকে যে মাঝে মধ্যে আর এইভাবে কিছু ব্লগ করাই হয় না। তাই ভাবলাম আজকে অনেক দিন পরে এই বাড়িতে এসে কীভাবে সারাটা দিন আমরা কাটাই, বা ও কীরকমভাবে কাটাচ্ছে, সেটাই তোমাদের সাথে বা আপনাদের সাথে শেয়ার করি। তো কথা বলতে বলতে তো আমার এই যে সমস্ত কিছু গোছানো হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন বাদে আবার একটু ডেলি ব্লগ করার চেষ্টা করছি, মানে আজকে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। তো সকাল থেকে তোমরা দেখতেই পেলে যে কত কিছু করতে হয়েছে। এখন আমি সবে হাত মুখ ধুয়ে একটু বসলাম ফ্যানের তলায়, প্রচণ্ড গরম লাগছে, গরমটা আবার সেই শুরু হয়ে গেল। আর জানলাটা একটু খুলে দিয়েছি, কারণ যতই ঘরে এসি চালানো হোক, কিন্তু ঘরের যে গরমটা সেটা না বেরোতে পারলে ঘরটা একদম বাজে একটা গন্ধ হয়ে যায়, যে কারণের জন্য একটু জানলাটা খুলে বসলে একটু শান্তি। তখন বসে আছি, একটু রেস্ট নিয়ে যাবো আবার বাজার, এসে রান্না বান্না প্রচুর কাজ। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ না করছো। তো তোমরা বা আপনারা শুনতেই পেলেন। আর আমি কিন্তু একটা ভুল বারবারই হচ্ছে আমার থেকে, সেটা হচ্ছে ব্লগে হয়তো অনেক সময় আমি তোমাদের বলছি, অনেক সময় আপনাদের বলছি, তার জন্য কিন্তু কেউ কিছু মনে করবেন না। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে এই যে তেল নিয়ে এসেছিলাম, আর একটু মাছ নিয়ে এসেছিলাম। মাছ আনার জন্যই যাওয়া, তবে গিয়ে একটু দরকার ছিল বলে তেলটা মনে পড়লো, তাই এটাও নিয়ে এলাম। আর আমার না তেল ঢালতে খুব ভালো লাগে, জানি এটা কোনো বিশেষত্ব কাজ না, তবে আমার বেশ ভালোই লাগে ছোটোবেলাতেও আমি বলতাম যে আমাকে দিতে হবে, তার জন্য অনেক সময় অনেক তেল নষ্টও হতো, তবে আমার মা আমাকে দিত এই কাজগুলো করতে। আর
আর ছোটোবেলা থেকে হয়তো সেই কাজগুলো করেছি বলেই আজকে আমরা এতটা, মানে আমি আমার কথা বলছি যে আজকে মোটামুটি আমি কিন্তু সব কাজই পারি ঘরের। আর আমরা যেহেতু কোয়ার্টারে থাকতাম, তো সেই সময়ে যেহেতু দিদা ছিল ডিউটিতে যেত, আর আমার যে মাসি ছিল, মাসি হচ্ছে কলেজ যেত, আর আমি যেতাম স্কুল, যার জন্য অনেক সময় না আমাদের একসাথে খাওয়াও হতো না। আর কিছু কিছু সময় আমাকে নিজে থেকেই রান্না করতে হতো, যে কারণে রান্না করতে করতে রান্নাটাও শিখে যাওয়া। প্রথম প্রথম ভুল হতো, কিন্তু তারপরে সব আস্তে আস্তে শিখেই গেছিলাম। তো কথা বলতে বলতে এই যে রান্নাঘরে চলে এসেছিলাম গোছাতে, বাড়ির কাছে আম ছিল, মা বললো একটু চাটনি করতে। তো সব কিছু করার পরে স্নান করে পুজো দিতে চলে এসেছিলাম। পুজো দিতে এসে একটা জিনিস মনে পড়লো শেয়ার করার কথা আপনাদের সাথে। সেদিনকে হালিশহরে এই হ্যান্ডিক্যাপ হেল্প সোসাইটি থেকে এসেছিলেন দুজন লোক। তো ধূপকাঠি দিয়ে গেছিলেন যে ওখান থেকে ধূপকাঠি কিনলে ওদের কিছু সহায়তা হয় বলে, তো নিয়েও নিয়েছিলাম আমরা। তো রান্না বান্না পুজো সব কমপ্লিট। প্রচণ্ড গরম লাগছে আজকে, 3-4 দিন পরে এতটা বৃষ্টির হলো, আর তারপরে হঠাৎ করে গরমটা পড়ে গেছে বলে সত্যিই খুব গরম লাগছে। তো এর মধ্যে ও পৌঁছে গেছে, আমাকে ফোন করেছিল। আর এখন যাব খেতে। বিকেলে তেমন কোথাওই যাওয়ার নেই, বেরোনোরও নেই। তো বিকেলে টুকটাকভাবে যেভাবে কাটাই, তো আপনারা দেখতে থাকুন আর যাই আমি খেতে। তো তারপরে তো পুজো টুজো দেওয়ার পরে আপনারা শুনতে পেলেন খেতে চলে এসেছি। আর মাছের ঝোল ছিল, আর চাটনি ছিল, আর ছিল কুমড়ো ফুলের বড়া, যেগুলো দিদা দিয়েছিল। তবে সে এক ভয়ঙ্কর কাণ্ড হয়েছে, কুমড়ো ফুলগুলো ভাজতে গিয়ে এক সাইড পুড়ে গেছে। তারপরে খেয়ে দিয়ে ঘুমানোর পরে এই জিনিসটার সাথে আপনাদের শেয়ার না করলে যেন আর হতোই না। এখন আমাদের দুজন নতুন বন্ধু হয়েছে। ও প্রত্যেকটা দিন ডিউটি থেকে আসার সময় আমাদের বাড়ির যে মোড়টা, সেখান থেকে ও সন্ধ্যে 6টায় আসুক, বিকেল 5টায় আসুক, আর রাত 1:30টায় আসুক, কারণ ওর কিন্তু আসার কোনো ঠিক থাকে না ডিউটি থেকে। তো সেদিন 6:30-7টা নাগাদ চলে এসেছিলো। মেন কথাটা হলো এটাই, এরা দুজন কিন্তু ওকে ওখান থেকে এগিয়ে নিয়ে আসে প্রত্যেকটা দিন। আর আমার হাজব্যান্ড কী করে, বাড়িতে এসে ওদের জন্য 5 টাকা দুটো বিস্কুট কিনে ওদের দুজনকে খাওয়ায়। প্রত্যেক দিনের এটা একটা অভ্যেস হয়ে গেছে ওদের। আর প্রত্যেকটা দিন ও আসার আগে আমি ওদের আওয়াজ শুনেই জানতে পারি যে ও আসছে। সত্যি এদের ভালোবাসাটা যেন নিঃস্বার্থ ভালোবাসা। আর আমিও যেন খুব মায়ায় পড়ে গেছি। আমার একটু বেশিই ভয় কুকুরদের থেকে, সব কিছু থেকেই, কিন্তু আমার বেশ ভালোই লাগে দূরে দাঁড়িয়ে দেখতে। আর ওর কাছে এত সুন্দরভাবে ওরা এসে বিস্কিটটা খায়। ছোট কুকুরটা যেটা আছে সে আবার বেশি করে খেতে পারে না, যার জন্য ওকে ও টুকরো টুকরো করে খাইয়ে দেয়। তারপরে সেদিনকে একটা বুদ্ধি আমাদের মাথায় এলো যে আমরা বিস্কিটটা খাওয়াই, কিন্তু তারপরে না ওরা আর জল খেতে পারে না, চলে যায়। তো তার জন্য আমার এই যে হাজব্যান্ড এই যে ড্রামটা, সেটা আপনারা হয়তো আমার ব্লগে আগে দেখেছেন যে এটা দিয়ে ও অনেক কিছু বানিয়েছিল। তো যাই হোক, সেটা এখন আর নেই, তাই জন্য বললাম যে এই পাত্রটার মধ্যে জল রেখে কলপারের কাছে রেখে দেওয়া হোক, যাতে একটুখানি ওরাও খেতে পারে, আর দিনে বিড়াল পাখি সব কিছুই যাতে খেতে পারে। আমি সাজেস্ট করব আপনারাও না এই গরমে এই কাজটা একটু করুন, যাতে ওরাও খেতে পারে। ভালো জল থেকে তো খেতে গেলেই আমরা ওদেরকে তাড়িয়ে দিই, কিন্তু ওরাও বেচারা কোথা থেকেই বা খাবে। আর যে পরিমাণে গরম, একটু চেষ্টা করবেন যে পাখিদের জন্য বা প্রাণীদের জন্য যদি একটু এইভাবে রাখা যায় জল। তো আমিও সেইগুলো করার পরে তারপরে ও স্নান করতে চলে গেছে। আর আজকে যেহেতু তাড়াতাড়ি চলে এসছে, তাই হঠাৎ করে ঘরে সব কিছু ছিল বলে ভাবলাম একটু ফুচকাই বানিয়ে নিই। তাই জন্য সন্ধেবেলায় আমি তো যে কোনো একটা টিফিন বানাই ও আসার পরে, যেহেতু অনেক তাড়াতাড়ি ও ডিউটি গেলে খেয়ে নেয় দুপুরে, সন্ধেবেলাটায় খিদে পেয়েই যায়। তো লেট হয়ে গেলে আর বাড়িতে এসে খায় না, কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলো বলে ভাবলাম দই ফুচকা বানিয়ে নিই। এই প্লেটটা বানাচ্ছিলাম দিদার জন্য, আর এই প্লেটটা আমাদের জন্য। দিদা রাত্রেবেলায় খাওয়া হয়ে যায়, আমাদের বানাতে বানাতে একটু লেট হয়ে গেছে, তার জন্য আর বেশিটা দিদার জন্য আর খেতেও চায় না উনি, তাই দেওয়া হয়নি। তবে এর এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন আপনারা যে কেমন হয়েছিল, ভালোই হয়েছিল। আর তারপরে দিদাকেও দিয়ে দিয়েছিলাম, দিদাও খেয়ে নিয়েছিল। আর এদিকে আমার মায়ের যে কাজ, সেই কাজটা করতেই ব্যস্ত ছিল, সেটা হচ্ছে সেলাই। আমার মা কিন্তু ঘরে বসে এই যে সেলাই করে। তো এইটা করলে আমিও মাঝে মধ্যে মায়ের একটু সাহায্য করে দিই, যাতে মায়ের একটু হেল্প হয়ে যায়। আমিও সেলাই পারি একটু একটু। তো তারপরে সব কিছু করার পরে আমরা রুমে চলে এসেছি। আর এত পরিমাণে গরম লাগছে যে একটু এসিটা না চালিয়ে আর পারছি না। তো ও একটা মুভি ডাউনলোড করেছে, ও দেখছে। তো সারাদিন সত্যি কথা বলতে আমাদের এভাবেই কাটে। আর আজকের ব্লগটাও এই জন্যই শেয়ার করা। নতুন যারা দেখছেন অবশ্যই ভালো লাগলে একটুখানি আমাদের রোজকার রুটিনটা আপনারা একটুখানি ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর কিছুজন সাবস্ক্রাইব করলেই কিন্তু আমার 1K ফ্যামিলি পূর্ণ হয়ে যাবে। তো আপনারা একটু বেশি বেশি করে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।